সংগ্রাম কর্মসূচিতে যতগুলো কর্মসূচি আছে সবগুলো চাল একটি দলের লোকেরা ভাগ করে বাড়িতে নিয়ে যায় ভাইরা আমার। এইটা কি গণতন্ত্র? এইটা কি বৈষম্য হীনতার একটা প্রমাণ? PR system কেন চাই আমি? What is PR? PR is a proportional representation. আজকে মডার্ন বিশ্বে a lot of countries are following formulating the system of PR in this world ভাইরা আমার। গোটা পৃথিবীতে 195 জন মতো দেশে PR পদ্ধতি চালু রয়েছে। আর আমাদের সংবিধানে তো অনেকে বলেন PR এর কথা বলা ভালো। আপনি দেখান তো 340 বছরের কথা কি সংবিধানে আছে? সংবিধান যেটি ভালো, আমরা শহর পরিকল্পনা করছি, যানজট পরিকল্পনা করছি, নাগরিক সুবিধার পরিকল্পনা করছি, এগুলা যেমন নিত্য নতুন থিওরি আমরা এপ্লাই করছি। বাংলাদেশে ঠিক PR এমন একটি সিস্টেম গোটা বাংলাদেশে ছোট খাটো ভাগাই সমস্ত দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করবে যে অধিকার, যে পদ্ধতি, সেই পদ্ধতি হচ্ছে PR সিস্টেম। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ দফা আমরা বলছি, দীর্ঘদিন শেখ হাসিনা তুমি যে জগত্তল পাথর এই জাতির উপরে চাপিয়ে দিয়েছিলেন, আমি আইনজীবী, আমার নামও 16-17-30টা মামলা এই কোর্টে চলতো ভাইরা আমার। ভাইরা আমার, এই যে মিথ্যা মামলার বেসাতি আপনি করেছেন, মামলা বাণিজ্য আপনি করেছেন, আপনি এই দেশে 17টি বছর সকল প্রিন্ট মিডিয়াকে আপনি কিনে নিয়েছেন, সমস্ত সাংবাদিকদেরকে কিনে নিয়েছেন, সমস্ত দেশের নাগরিকদেরকে টাকার বিনিময়ে আপনি ব্যবহার করতে চেয়েছেন। ফলাফল কি হলো? ফলাফল এই দেশ ছেড়ে আপনাকে চলে যেতে হলো। আপনারা বলেন সমস্ত কার্যক্রম নিষিদ্ধ, শুধু তা করলে চলবে না। জাতীয় পার্টি সহ 14 দল শেখ হাসিনাকে যারা বাতাস দিয়েছিল তাদেরকে সিদ্ধ করতে হয়। তারা ছিল দালাল, তারা ছিল হাসিনার পাঁচটা কুত্তা। এই জাতীয় পার্টি এবং 14 দলকে সমূলে তাদের কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি এবং 14 দলের দালালদেরকে যেন আমরা মাঠে দেখতে না পাই। সবশেষ কথা, প্রধান উপদেষ্টা সাহেব, এই জনগণ আপনাকে, বিপ্লবী জনতাই আপনাকে ক্ষমতায় বসিয়েছে। ইদানিং আর কিছু